নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সহজ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডাল পেঁপে। আজকের রেসিপি পেঁপে দিয়ে মুসুরির ডাল। এখানে আমি দুটো পেঁপের জন্য 400 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। পেঁপে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। তার আগে ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের বলে আমি ট্রান্সফার করে নিয়েছি। আগের বাটিটা ছোট হয়ে গেছিল। দিয়ে দেব জল। আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় না থাকে না ভিজিয়েও রান্না করতে পারেন। পেঁপে আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নেব। ডাল ভিজে অনেকটাই বেড়ে গেছে। ডাল পেঁপে রান্না করার জন্য 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কা আমি টুকরো করে নিয়েছি। লঙ্কা অবশ্যই বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁপে আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। আবারও বলছি, লঙ্কা বেশ ভালো করে ভেজে নিতে হবে, না হলে ঠিকঠাক টেস্ট আসবে না। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ জিরে, একটা তেজপাতা। জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁপে। পেঁপে একটু বড় করেই কেটে নিতে হবে। ডালের সাথে পেঁপে সেদ্ধ হবে, পেঁপে যাতে গলে না যায়। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে পেঁপে 4-5 মিনিট ভেজে নেব। চার পাঁচ মিনিট লবণ হলুদ দিয়ে পেঁপে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ডাল। পেঁপের সাথে ডাল বেশ ভালো করে মিক্সড করে দেবো। পেঁপের সাথে ডাল আরও 3-4 মিনিট রান্না করব। পেঁপের সাথে ডাল 4-5 মিনিট সাঁতলে নেওয়ার পর দিয়ে দেব জল। ডাল পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব 90%। পেঁপে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। ডাল পেঁপে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। পেঁপে সেদ্ধ হয়েছে, গলে যায়নি। এবার এতে অ্যাড করব জল। এই রেসিপিটি একটু ঘন ঘনই খেতে ভালো লাগবে, একেবারে পাতলা ভালো লাগবে না। 3-4 মিনিট রান্না করব। এইভাবে সেদ্ধ করতে হবে। পেঁপে সুসিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 3-4টে
চেরা কাঁচা লঙ্কা। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।